একটা চাকরিজীবী মানুষ ছুটির দিন মনে চাইছে একটু পাখি শিকার করবে, পাখি শিকার করবে। এই জন্য তীর বলেন, ধনুক বলেন, বন্দুক বলেন, সেটা নিয়ে সে চলে গেছে পাখি শিকার করার জন্য চলে গেছে। এক পর্যায়ে পাখি শিকার করতে তার যে হাতিয়ার ছিল, বন্দুক বলেন, সেটা সে তাক করেছে, তীর নিক্ষেপ করেছে, বন্দুকের গুলিও ব্যবহার করেছে। ঘটনাক্রমে এই যুবকের বন্দুকের গুলিটা পাখিকে না লেগে অন্য এক স্থানে যে পড়েছে, সেখানে একজন খ্রিস্টান শিশু ছিল। সেই খ্রিস্টান শিশু, খ্রিস্টান পরিবারের খ্রিস্টান একটা শিশুর শরীরের ভিতরে যখন এই গুলিটা আঘাত করেছে, সাথে সাথে ওই জায়গায় খ্রিস্টান শিশুটা মারা গেছে। এখন এই মানুষটা যখন বুঝতে পেরেছে যে ওই স্থানে, ওই দূরে ওই খ্রিস্টান শিশুটা মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য কি করতে হয়? মানবতার খাতিরে ওখানে যাইতে হবে নাকি? রাস্তায় চললাম, গাড়ি, আমার গাড়ির সাথে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস গাড়ি টান দিয়ে চলে গেলাম। এটা কি মানবতা? আওয়াজ দিয়ে বলেন, এটা মানবতা? আমার দ্বারা কেউ আঘাত পেয়েছে, আমার গাড়ির দ্বারা কেউ আঘাত পেয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানবতা কি বলে? যে আমাকে ওখানে দাঁড়াইতে হবে, যদি আমাকে শাস্তি দেয়, আমি তো অপরাধী করেছি, শাস্তি তো আমাকে মেনে নিতে হবে। তা না, মানুষটাকে মেরে রাস্তায় ফেলে বাস আমি গাড়ি নিয়ে টান দিলাম। দুনিয়ার আদালতে আপনার বিচার হইল না, আপনাকে তো কেউ দেখে নাই। কিন্তু এই হত্যা, এই অ্যাক্সিডেন্ট, এই যদি আপনার কোনো ভুল থেকে থাকে, মানবতাহীন যে কাজটা করলেন, তার পাশেও গেলেন না, দেখলেন না, চলে গেলেন, এর বিচার কি হবে না? মুহতারাম হাজিরিন, মুসলিম যুবক আমাদের মতো মুসলমান নয়, বরং ওই মুসলিম যুবকটা যখন জেনেছে আমার গুলির আঘাতে একজন খ্রিস্টান মারা গেছে, আমি মুসলমান হইলে বুঝতাম আর জানতাম খ্রিস্টানই তো মারা গেছে, সমস্যা কি? না না, খ্রিস্টানকে আমি এই অবস্থায় মারার হুকুম তো আল্লাহ দেন নাই, বরং আমার ভুলের কারণে খ্রিস্টান একটা শিশু হত্যা হয়েছে, সুতরাং আমার মানবতা বলে সেখানে আমাকে যাইতে হবে। সেই জায়গায় যাওয়ার পরে যখন এই মানুষটা শিশুটার কাছে বসে আছে, ঘটনাক্রমে জানাজানি হয়ে গেছে, মা বাবা এলাকাবাসী সবাই চলে আসছে, আসার পরে দেখতেছে শিশুটা খ্রিস্টান, শিশুটা মারা গেছে। কি করবে কি করবে, এলাকাবাসী সবাই পরামর্শ দিয়েছে, সন্তানের মা বাবা তোমরা একটা কাজ করো। কি কাজ? বলে এই যে আমরা যে রাষ্ট্রে থাকি, যে এলাকা থাকি, এখানে যে বিচারক, যে আদালত আছে, ওই আদালতে তোমরা বিচার মামলা কায়েম করো। কারণ হলো এই আদালতের ভিতরে যে প্রধান বিচারপতি আছে, তিনি একজন মুসলমান। মুহতারাম হাজিরিন, সন্তানটা কিন্তু খ্রিস্টানদের, মা বাবাও কিন্তু খ্রিস্টান। এলাকার মানুষ পরামর্শ দিতেছে তোমরা এই শিশু হত্যার বিচার মামলা করো আদালতে, কারণ আদালতের একজন বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি হলেন মুসলিম। যেহেতু তিনি মুসলমান, তাহলে তো আমরা খ্রিস্টান হওয়ার পরেও আদালতের পক্ষ থেকে আমরা সঠিক ন্যায় বিচার পেতে পারি। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান কি বলে? যে আমাদের সন্তান, আমরা পরিবার খ্রিস্টান, বুঝলাম, কিন্তু যেহেতু এই আদালত একটা ইসলামী স্টেট আদালত, প্রধান বিচারপতি একজন মুসলিম, খ্রিস্টান বলতেছে, তাহলে তো আমরা যেহেতু মুসলমান, তারা আল্লাহকে বিশ্বাস করে, যেহেতু তাদের মানবতা আছে, আমরা খ্রিস্টান হওয়ার পরেও আদালত আর প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা সঠিক বিচার পেতে পারি। ওই সমস্ত ইতিহাস শুনলে আর পড়লে, তাদের ইতিহাস আর আমাদের কৃষ্টি কালচার, খ্রিস্টান হয়ে তারা আশা করে যে হ্যাঁ, মুসলিম আদালত, মুসলিম বিচারপতির ন্যায় বিচার পাবো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, আল্লাহ সত্যটাকে সত্য হিসাবেই গ্রহণ করার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, যখন আদালতে মামলা কায়েম করা হয়েছে, বিচারপতি বিচার কার্যক্রম করে, প্রত্যেকটা জুমার নামাজের পরে মসজিদের ভিতরে জনসাধারণ আর মুসল্লিয়ানি কেরামদেরকে নিয়ে যখন বিচার আদালত কায়েম করেন, এরপরে যখন মুসলিম বিচারপতির কাছে যাওয়া হয়েছে, যুবককে ডাক দিয়ে বলা হয়েছে, যুবক, ঘটনা যেটা হয়েছে সত্য। যুবক এবার বলতেছে, হ্যাঁ সত্য। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, হত্যা করেছি আমি, এখানে তো আর ধাপা চাপা দেওয়ার কিছু নাই। আসলে তারা ওই অবস্থাতেই ওযু করে মসজিদে চলে আসতেন।
নামাজের জন্য মসজিদে আসতে, নামাজ জায়েজ হওয়ার জন্য দুই যথেষ্ট। অজুর দ্বারা শরীর পবিত্র হয়ে যায়, এই পবিত্র শরীর দ্বারা অজুর দ্বারা নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই হাদিসটা এমন সময়কার, যে সময়টা বলেছিলাম মসজিদে ছোট, আবার ফ্যান পাখা ইত্যাদিরও ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরামের অবস্থা সে সময় দরিদ্রতা এমন ছিল, পোশাক আশাক, সুগন্ধি, আতর ইত্যাদি ব্যবহার করার মতো শক্তি সামর্থ্য ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম শুধু অজু করেই জুমার নামাজের জন্য মসজিদে আসতেন। এটার দ্বারা কি হইতো, একজন মানুষ যখন ক্ষেত খামার, এরপরে ব্যবসা বাণিজ্য থেকে প্রচন্ড রোদের ভিতরে ঘামের কারণে শরীরের ভিতরে যখন ঘাম চলে আসে, ওই অবস্থাতে শরীরের ভিতরে একটু দুর্গন্ধ দেখা দেয়, একটু দুর্গন্ধ আসে, চলে আসে। তো সাহাবায়ে কেরাম ওই অবস্থায় ওযু করে মসজিদে আসতেন। নবী আলাইহিস সালাম যখন এটা জানতে পারলেন, একে তো মসজিদ ছোট, সাহাবায়ে কেরাম গোসল ওযু করে তারা মসজিদে চলে আসতেন, এর কারণে শরীরের ভিতরে ঘামের যে একটা দুর্গন্ধ, এটা দেখা দিত। আর এটার দ্বারা নিজের শরীরের ভিতরে যখন ঘাম থাকবে, নিজের শরীরের ভিতরে যখন একটু দুর্গন্ধ থাকবে, পবিত্রতা অর্জন করে ওযু করলে, ওই ওযুর দ্বারা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আমার শরীরের ভিতরে যে একটু একটু দুর্গন্ধ দেখা যায়, তাহলে এই অবস্থায় আমি যদি মসজিদে আসি, আমি যদি কোনো মজলিসে যাই, আমি যদি কাহারো সামনে যাই, তাহলে আমার শরীর থেকে দুর্গন্ধ আসবে না? ঘামের কারণে দুর্গন্ধ আসবে। এতে কি হবে? মানুষের কষ্ট হয়ে যাবে, আর একজন মানুষের কষ্ট হয়ে যাবে। নবী আলাইহিস সালাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যে অবস্থায় ঘামের ভিতর দিয়ে যখন মসজিদে আসো, এই মসজিদে আসার দ্বারা তোমাদের ঘামের ভিতরে, শরীরের ভিতরে যেই দুর্গন্ধ আসে, যেই দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধের দ্বারা মানুষের কষ্ট হয়। সুতরাং তোমরা সামনে যখন জুমার নামাজের জন্য আসবে, তো ওই জুমার নামাজে আসতে হইলে তোমরা তোমাদের শরীরের যে পোশাক থাকে, ওই পোশাকটা একটু পরিচ্ছন্ন করে, সম্ভব হইলে সম্ভব হইলে তোমরা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তোমার বাসায় যদি সম্ভব থাকে আতর, এটা ব্যবহার করে, তোমার বাসায় যদি তেল জাতীয় কোনো জিনিস থাকে, সেটা শরীরের ভিতরে ব্যবহার করে তোমরা জুমার নামাজের জন্য আসবে। এতে তোমাদের শরীরের যে দুর্গন্ধ আছে, এটা দূর হয়ে যাবে, মানুষের আর কষ্ট হবে না। মানুষের যেমন কষ্ট হয়, নিজের শরীরের ভিতরে যদি দুর্গন্ধ হয়, তাহলে ওই দুর্গন্ধের দ্বারা ফেরেশতাও কষ্ট পায়। কে কষ্ট পায়? ফেরেশতা। ফেরেশতা কখনো দুর্গন্ধ জাতীয় জিনিসের কাছে ফেরেশতা যায় না। ফেরেশতার সম্পর্ক হলো সুগন্ধি জাতীয় জিনিসের সাথে। আর শয়তান, সে হলো দুর্গন্ধ, ময়লা আবর্জনা, বাথরুম যেখানে যা আছে, যত দুর্গন্ধ আছে, সেখানের স্থান হলো শয়তান। আর ফেরেশতার স্থান হলো সুগন্ধির সাথে। সুতরাং আমি যদি আমার শরীরের সাথে, আমি যদি আমার সাথে ফেরেশতাকে রাখতে চাই, তাহলে আমার শরীরটা কি রাখতে হবে? সুগন্ধি দিয়ে রাখতে হবে। এবং আমি যখন কোনো মজলিসে যাই, আমি যখন মসজিদে যাই, আমি যখন একজন আরেকজনের সাথে কথা বলি, সাক্ষাৎ করি, এক জায়গায় বসি, তখন আমার খেয়াল করতে হবে আমার শরীর দ্বারা যেন অপর মানুষ কষ্ট না পায়। অনেক সময় মুখের দুর্গন্ধে মানুষের সাথে, একজন আরেকজনের সাথে কথা বলা যায় না, একজন আরেকজনের সাথে কথা বলা যায় না অনেক সময়। আল্লাহ, এই জন্যই তো নবী আলাইহিস সালাম কত গুরুত্ব দিয়েছেন।
আপনার আমার মুখটা পরিষ্কার হবে, আপনার আমার শরীরটা সুগন্ধিময় হবে, দুর্গন্ধ হবে না, মুখটা পরিষ্কার থাকবে। এই জন্য নবী আলাইহিস সালাম কত ফজিলত বর্ণনা করেছেন। যেই মানুষটা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফযুলুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলাস সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা ৭০ দিফান। যেই মানুষটা মেসওয়াক করে নামাজ পড়লো, মেসওয়াক করলে কি হয়? মুখ পরিষ্কার হয়। মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়। যেই মানুষটা মেসওয়াক করে নামাজ আদায় করলো, এই মেসওয়াক করার কারণে তার মুখের ভিতরে আর দুর্গন্ধ থাকলো না। এমন অবস্থায় মেসওয়াক করে মুখের দুর্গন্ধটা দূর করে যখন নামাজ পড়লো, আর একজন মানুষ মেসওয়াক করে নাই, মুখে দুর্গন্ধ আছে, এমন মানুষটা যদি নামাজ পড়ে পার্থক্য কি? একজন মানুষ মেসওয়াক করে মুখ পরিষ্কার করে নামাজ পড়লো, আর একজন মানুষ মেসওয়াক বিহীন নামাজ পড়লো। আমি মনে করব কি আবার এর ভিতরে পার্থক্য আছে। যেই মানুষটা মেসওয়াক করে নামাজ আদায় করলো, ওই নামাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা মেসওয়াক করে নামাজ পড়লো, আর যেই মানুষটা মেসওয়াক বিহীন নামাজ পড়লো, মেসওয়াক বিহীন মুখ পরিষ্কার বিহীন যেই মানুষটা নামাজ পড়লো, তার চাইতে যেই মানুষটা মেসওয়াক করে মুখ পরিষ্কার করে নামাজ পড়লো, তার নামাজের সব ৭০ গুণ বেড়ে যাবে। নবী আলাইহিস সালাম আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, আমাদের শরীর সুগন্ধির ব্যাপারে এত গুরুত্ব দান করেছেন। আমরা শরীরটা পরিষ্কার রাখলাম, মসজিদে আসতে পরিষ্কার রাখলাম, শুধু এই হুকুম না, বরং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গায় থাকতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, অনেক রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো। আর যদি ময়লা আবর্জনা নিজের শরীরের ভিতরে, ঘর বাড়ির ভিতরে, এমন অবস্থায় ময়লার ভিতরে যদি পড়ে থাকি, অনেক রোগ ব্যাধি আমাদেরকে আক্রান্ত করবে। বিশেষ করে আমাদের মহল্লার ভিতরেও এখন ডেঙ্গুর প্রভাবটা অনেক বেড়েছে। পুরুষ মহিলা অনেক আল্লাহর বান্দা বান্দিগুলো আমাদের এই মহল্লার ভিতরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অনেকের অবস্থা জটিল, সিরিয়াস। অনেকে দোয়াও চেয়েছেন, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই কঠিন রোগ থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। সকলেই বলি আমিন। এই ডেঙ্গুর প্রভাব, এই ডেঙ্গু জ্বরের এই প্রকোপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য আমরা সবসময় সতর্ক থাকব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, আমার ঘরের ভিতরে, ঘরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে এখান থেকে কোনো কীট পতঙ্গ, কোনো জীবাণু, কোনো মশা ইত্যাদি উৎপাদন হবে না। আর এটার দ্বারা আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আমার স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি আমার ঘরের ভিতরে, আমার শরীরের ভিতরে যদি অপরিষ্কার থাকে, যদি দুর্গন্ধ থাকে আমার ঘরের ভিতরে, বাড়ির আশেপাশে যদি ময়লা আবর্জনা থাকে, তাহলে ওখান থেকে অনেক জীবাণু, অনেক কীট পতঙ্গ, অনেক মশা মাছি ইত্যাদি উৎপাদন হবে। এর দ্বারা আমাদের রোগ ব্যাধি বাড়বে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, দুইটা দোয়া আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। যে দুইটা দোয়া যেন আমি নিজেও পড়তে পারি, আমল করতে পারি, আপনারা সকলেই যেন নবীজির বাতলানো, নবীজির বলে দেওয়া, নবীজির আমল করা এই দোয়াগুলো আমরাও যেন আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনাল ইজতিনাব। নবী আলাইহিস সালাম এই দোয়াটা বেশি বেশি আদায় করেছেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, আয় আল্লাহ সত্য যেটা সত্য হিসাবে গ্রহণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ যেই কথাটা সত্য, সত্য হিসাবেই বলার তৌফিক দান করো। ওয়ারযুকনা ইত্তিবাআহ, তার অনুসরণ আর তার অনুগত্য করার তৌফিক দান করো। ও আরিনাল বাতিলা বাতিলা,
আর যেটা মিথ্যা, মিথ্যা হিসাবেই যেন আমরা সাব্যস্ত করতে পারি। আর ওই মিথ্যার থেকে, ভ্রান্ত থেকে, বাতিল থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। আমরা অনেক সময় কথাটা সত্য কিন্তু বলতে পারি না, বিভিন্ন কারণে বলি না। আমরা অনেক সময় বিষয়টা সত্য ধারণা পোষণ করা দরকার কিন্তু করি না। এর দ্বারা অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। মোহতারাম হাজিরিন, আমি যে অবস্থায় থাকি, আমি একজন মুসলমান, ওই মুসলিম থাকা অবস্থায়, মুমিন থাকা অবস্থায় যেটা সত্য সেটা সত্য হিসাবে আমাকে বলতে হবে, যেটা সত্য সত্য হিসাবে আমাকে সাব্যস্ত করতে হবে, যেটা সত্য সত্য হিসাবেই মেনে নিতে হবে, যেটা মিথ্যা মিথ্যা হিসাবেই সাব্যস্ত করতে হবে, মিথ্যা হিসাবেই মেনে নিতে হবে। কোন প্রকার কোন কারণে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলার আর ধারণা করার কোন সুযোগ নেই। এমন যদি হয় মুসলিম সমাজ, তাহলে দেখবেন ওই দেশের ভিতরে শান্তি, নিরাপত্তা সব ঠিক থাকবে। আর আমরা মুসলমান যদি সত্যকে সত্য হিসাবে নয় মিথ্যা হিসাবে বলি আর ধারণা করি, মিথ্যাকে যদি সত্য হিসাবে ধারণা করি আর বলি, তাহলে অবস্থা কি হবে তা আমরাই পরিলক্ষিত। একটু ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বললে বিষয়টা বুঝতে পারবেন। যেই ঘটনাটা বলতেছি সেই সময়টা হলো মুসলমানদের সময়। সেই সময়কার মুসলমান ছিল, তারা 100% মুসলমান, তারা সর্বক্ষেত্রে ইসলামী আদর্শটাকে তারা গ্রহণ করে। এমন এক যুগের, এমন এক সমাজের, এমন এক মুসলিমের ঘটনা। সে একজন চাকরিজীবী মানুষ। একটা চাকরিজীবী মানুষ ছুটির দিন মনে চাইছে একটু পাখি শিকার করবে, পাখি শিকার করবে। এই জন্য তীর বলেন, ধনুক বলেন, বন্দুক বলেন, সেটা নিয়ে সে চলে গেছে পাখি শিকার করার জন্য চলে গেছে। এক পর্যায়ে পাখি শিকার করতে তার যে হাতিয়ার ছিল, বন্দুক বলেন, সেটা সে তাক করেছে, তীর নিক্ষেপ করেছে, বন্দুকের গুলিও ব্যবহার করেছে। ঘটনাক্রমে এই যুবকের বন্দুকের গুলিটা পাখিকে না লেগে অন্য এক স্থানে যে পড়েছে, সেখানে একজন খ্রিস্টান শিশু ছিল। সেই খ্রিস্টান শিশু, খ্রিস্টান পরিবারের খ্রিস্টান একটা শিশুর শরীরের ভিতরে যখন এই গুলিটা আঘাত করেছে, সাথে সাথে ওই জায়গায় খ্রিস্টান শিশুটা মারা গেছে। এখন এই মানুষটা যখন বুঝতে পেরেছে যে ওই স্থানে, ওই দূরে ওই খ্রিস্টান শিশুটা মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য কি করতে হয়, মানবতার খাতিরে ওখানে যাইতে হবে নাকি? রাস্তায় চললাম, আমার গাড়ির সাথে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস গাড়ি টান দিয়ে চলে গেলাম। এটা কি মানবতা? আওয়াজ দিয়ে বলেন, এটা মানবতা? আমার দ্বারা কেউ আঘাত পেয়েছে, আমার গাড়ির দ্বারা কেউ আঘাত পেয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানবতা কি বলে? যে আমাকে ওখানে দাঁড়াইতে হবে, যদি আমাকে শাস্তি দেয়, আমি তো অপরাধী করেছি, শাস্তি তো আমাকে মেনে নিতে হবে। তা না, মানুষটাকে মেরে রাস্তায় ফেলে বাস আমি গাড়ি নিয়ে টান দিলাম। দুনিয়ার আদালতে আপনার বিচার হইল না, আপনাকে তো কেউ দেখে নাই। কিন্তু এই হত্যা, এই অ্যাক্সিডেন্ট, এই যদি আপনার কোনো ভুল থেকে থাকে, মানবতাহীন যে কাজটা করলেন, তার পাশেও গেলেন না, দেখলেন না, চলে গেলেন, এর বিচার কি হবে না? মুহতারাম হাজিরিন, মুসলিম যুবক আমাদের মতো মুসলমান নয়, বরং ওই মুসলিম যুবকটা যখন জেনেছে আমার গুলির আঘাতে একজন খ্রিস্টান মারা গেছে, আমি মুসলমান হইলে বুঝতাম আর জানতাম খ্রিস্টানই তো মারা গেছে, সমস্যা কি? না না, খ্রিস্টানকে আমি এই অবস্থায় মারার হুকুম তো আল্লাহ দেন নাই, বরং আমার ভুলের কারণে খ্রিস্টান একটা শিশু হত্যা হয়েছে, সুতরাং আমার মানবতা বলে সেখানে আমাকে যাইতে হবে। সেই জায়গায় যাওয়ার পরে যখন এই মানুষটা শিশুটার কাছে বসে আছে, ঘটনাক্রমে জানাজানি হয়ে গেছে, মা বাবা এলাকাবাসী সবাই চলে আসছে। আসার পরে দেখতেছে
শিশুটা খ্রিস্টান, শিশুটা মারা গেছে, কি করবে কি করবে, এলাকাবাসী সবাই পরামর্শ দিয়েছে, সন্তানের মা বাবা তোমরা একটা কাজ করো। কি কাজ? বলে এই যে আমরা যে রাষ্ট্রে থাকি, যে এলাকা থাকি, এখানে যে বিচারক যে আদালত আছে, ওই আদালতে তোমরা বিচার মামলা কায়েম করো। কারণ হলো এই আদালতের ভিতরে যে প্রধান বিচারপতি আছে তিনি একজন মুসলমান। মুহতারাম হাজিরিন, সন্তানটা কিন্তু খ্রিস্টানদের, মা বাবাও কিন্তু খ্রিস্টান। এলাকার মানুষ পরামর্শ দিতেছে তোমরা এই শিশু হত্যার বিচার মামলা করো আদালতে, কারণ আদালতের একজন বিচারপতি, প্রধান বিচারপতি তিনি হলেন মুসলিম। যেহেতু তিনি মুসলমান, তাহলে তো আমরা খ্রিস্টান হওয়ার পরেও আদালতের পক্ষ থেকে আমরা সঠিক ন্যায় বিচার পেতে পারি। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান কি বলে যে আমাদের সন্তান, আমরা পরিবার খ্রিস্টান, বুঝলাম, কিন্তু যেহেতু এই আদালত একটা ইসলামী স্টেট আদালত, প্রধান বিচারপতি একজন মুসলিম, খ্রিস্টান বলতেছে, তাহলে তো আমরা যেহেতু মুসলমান, তারা আল্লাহকে বিশ্বাস করে, যেহেতু তাদের মানবতা আছে, আমরা খ্রিস্টান হওয়ার পরেও আদালত আর প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা সঠিক বিচার পেতে পারি। ওই সমস্ত ইতিহাস শুনলে আর পড়লে, তাদের ইতিহাস আর আমাদের কৃষ্টি কালচার, খ্রিস্টান হয়ে তারা আশা করে যে হ্যাঁ মুসলিম আদালত, মুসলিম বিচারপতির ন্যায় বিচার পাবো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, আল্লাহ সত্যটাকে সত্য হিসেবেই গ্রহণ করার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, যখন আদালতে মামলা কায়েম করা হয়েছে, বিচারপতি বিচার কার্যক্রম করে, প্রত্যেকটা জুমার নামাজের পরে মসজিদের ভিতরে জনসাধারণ আর মুসল্লিয়ানি কেরামদেরকে নিয়ে যখন বিচার আদালত কায়েম করেন, এরপরে যখন মুসলিম বিচারপতির কাছে যাওয়া হয়েছে, যুবককে ডাক দিয়ে বলা হয়েছে, যুবক ঘটনা যেটা হয়েছে সত্য। যুবক এবার বলতেছে হ্যাঁ সত্য। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, হত্যা করেছি আমি, এখানে তো আর ধাপা চাপা দেওয়ার কিছু নাই। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, সত্যটাকে সত্য হিসাবে। মুসলিম যুবক জানে যে এটা হত্যা হয়েছে, আর ইসলামের ভিতরে হত্যার জন্য একটা বিচারের সিস্টেম হলো হত্যার বদলে হত্যা। যুবক জানে, তারপরে সত্য আমি তো হত্যা করেছি, আমার তীর আর গুলির আঘাতই তো হত্যা হয়েছে, সুতরাং আমাকে স্বীকার করতে হবে, এটা তো সত্য ঘটনা, এটা তো আমাকে স্বীকার করতে হবে। মুহতারাম হাজিরিন, বিচারপতি, মুসলিম বিচারপতি এবার তার বাহিনীকে বলে দিলেন, আদালত থেকে হুকুম জারি করে দিলেন, এই যুবকটাকে তোমরা জেলের ভিতরে আবদ্ধ করে রাখো। সামনে জুমার নামাজে যখন হবে, সেই জুমার নামাজের পরে আমরা বিচার করব, তার এর আগ পর্যন্ত তোমরা একে আবদ্ধ করে রাখো জেলের ভিতরে। আর যুবককে বললেন, দেখো তোমার সামনে দুইটা অপশন করে দিলাম। নাম্বার 1, তুমি যদি এই শাস্তির থেকে বাঁচতে চাও, তাহলে এই যে শিশু অমুসলিম শিশু আছে, তার মা বাবা আছে, তার থেকে মামলাটা মিটমাট করে নাও, ক্ষমা চেয়ে নাও। তারা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি তো তারা ক্ষমা না করে, তারা যদি মামলাটা মিটমাট না করে, তাহলে তোমাকে এই ফাঁসিতে কাস্টে ঝোলানো হবে। মুহতারাম হাজিরিন, এবার জেলের ভিতরে সমস্ত কর্মচারীদেরকে বলে দিলেন, সামনে জুমার নামাজ আসার আগ পর্যন্ত তোমরা এরাকে আবদ্ধ করে রাখবা। যখন ওই মুসলিম যুবককে যখন ওই জেলের ভিতরে আবদ্ধ করে রাখে, ওই জেলের ভিতরে একজন প্রধান ছিল, যে জেল কর্মকর্তা প্রধান ছিল, সে ছিল একজন খ্রিস্টান মানুষ। এই যুবক, এই খ্রিস্টান কারা প্রধানকে বলতেছে যে শুনুন, আমার ফয়সালা তো আগামী শুক্রবার হবে, তো আমার যে এত ঘটনা হয়ে গেল, আমার বাড়ির মানুষ, মা বাবা কেউ জানে না, সুতরাং আমাকে একটু সময় দেন, আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে, বাড়ির সবাইকে বলে আসি, আমি আবার ঠিক সামনে জুমার নামাজ আসার আগে আপনার কাছে নিজেকে চলে এসে হস্তান্তর করব। এটা কি মানা যায়? আওয়াজ দিয়ে বলেন, এটা মানা যায়? কোন মুসলিম আসামিকে যদি আজকে বাংলাদেশের আদালত থেকে আর জেলখানার থেকে বলা হয়, তুমি তো আসামি, ঠিক আছে, তোমাকে একটা দিনের জন্য বের করে দিলাম, যাও তুমি বাসার থেকে ঘুরে আসো,
ওকে আর খুঁজে পাওয়া যাবো? একে খুঁজে পাওয়া যাবো? আল্লাহ আল্লাহ। অথচ মুসলিম যুবক একজন খ্রিস্টানকে বলতেছে আমাকে একটু সময় দেন, আমি বাসায় গিয়ে বাসায় সবাইকে বলে আসি। একটু খেয়াল করেন, ওই খ্রিস্টান কারা প্রধান, ওই পুলিশ, সে ধারণা করতেছে তো মুসলমান, এটা তো কি মুসলমান। তো মুসলমান যখন কথা বলেছে সেটা তো সত্য কথাই, সামনে জুমার নামাজের আগে চলে আসবে। মুসলমান যখন ওয়াদা দিয়েছে তখন ওয়াদা ঠিক রাখবে। চিন্তা করছেন? একজন খ্রিস্টানের ধারণা কি? মুসলমান কথা বলবে, সে সত্য কথা বলবে। মুসলমান ওয়াদা করবে, সেটা ওয়াদা ঠিক রাখবে। এই জন্য এই মুসলিম যুবককে ছুটি দিয়েছে দাও। আল্লাহু আকবার। ওই মুসলমান, ওই ইসলামী স্টেট, আর ওই ইসলামী যুগ, আর আমাদের সময় মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন? মুসলিম যুবক এবার ঠিকই বাসায় চলে গেছে। যাবার পরে 7 দিন হয়ে গেলে এখনো আসে না। সামনে জুমার নামাজ চলে আসছে, এখনো আসে না। জুমার নামাজের পরে এবার ওই যে কাজী প্রধান বিচারক এবার সমস্ত মামলার বিচার মিটমাট করতেছে, এখনো আসে না। শেষ সময় হয়ে গেছে, কই এবার কাজী বলতেছে দেখো এ জেল প্রধান, তুমি যদি ওই আসামিটাকে না নিয়ে আসতে পারো তোমাকে ফাঁসি দেওয়া হবে। এক পর্যায়ে মসজিদের ভিতরে বিচার কার্যক্রম সব শেষ হয়ে যায়। দূর থেকে একজন ডাকতেছে আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি। ডাক দেওয়ার পরে যখন এসেছে মসজিদের ভিতরে আসছে, দেখে ওই যুবক যে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, সত্যটাকে সত্য হিসাবে মুসলিম যুবক জানে যে এটা হত্যা হয়েছে। আর ইসলামের ভিতরে হত্যার জন্য একটা বিচারের সিস্টেম হলো হত্যার বদলে হত্যা। যুবক জানে, তারপরে সত্য আমি তো হত্যা করেছি, আমার তীর আর গুলির আঘাতই তো হত্যা হয়েছে, সুতরাং আমাকে স্বীকার করতে হবে। এটা তো সত্য ঘটনা, এটা তো আমাকে স্বীকার করতে হবে। মুহতারাম হাজিরিন, বিচারপতি, মুসলিম বিচারপতি এবার তার বাহিনীকে বলে দিলেন, আদালত থেকে হুকুম জারি করে দিলেন এই যুবকটাকে তোমরা জেলের ভিতরে আবদ্ধ করে রাখো। সামনে জুমার নামাজে যখন হবে, সেই জুমার নামাজের পরে আমরা বিচার করব। এর আগ পর্যন্ত তোমরা একে আবদ্ধ করে রাখো জেলের ভিতরে। আর যুবককে বললেন দেখো তোমার সামনে 2টা অপশন করে দিলাম। নাম্বার 1, তুমি যদি এই শাস্তির থেকে বাঁচতে চাও তাহলে এই যে শিশু অমুসলিম শিশু আছে, তার মা বাবা আছে, তার থেকে মামলাটা মিটমাট করে নাও, ক্ষমা চেয়ে নাও। তারা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি বেঁচে যাবা। আর যদি তো তারা ক্ষমা না করে, তারা যদি মামলাটা মিটমাট না করে, তাহলে তোমাকে এই ফাঁসিতে কাস্টে ঝোলানো হবে। মুহতারাম হাজিরিন, এবার জেলের ভিতরে সমস্ত কর্মচারীদেরকে বলে দিলেন সামনে জুমার নামাজ আসার আগ পর্যন্ত তোমরা এরাকে আবদ্ধ করে রাখবা। যখন ওই মুসলিম যুবককে যখন ওই জেলের ভিতরে আবদ্ধ করে রাখে, ওই জেলের ভিতরে একজন প্রধান ছিল, যে জেল কর্মকর্তা প্রধান ছিল, সে ছিল একজন খ্রিস্টান মানুষ। এই যুবক, এই খ্রিস্টান কারা প্রধানকে বলতেছে যে শুনুন, আমার ফয়সালা তো আগামী শুক্রবার হবে, তো আমার যে এত ঘটনা হয়ে গেল, আমার বাড়ির মানুষ মা বাবা কেউ জানে না, সুতরাং আমাকে একটু সময় দেন, আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বাড়ির সবাইকে বলে আসি, আমি আবার ঠিক সামনে জুমার নামাজ আসার আগে আপনার কাছে নিজেকে চলে এসে হস্তান্তর করব। এটা কি মানা যায়? আওয়াজটা বলেন, এটা মানা যায়? কোন মুসলিম আসামিকে যদি আজকে বাংলাদেশের আদালত থেকে আর জেলখানার থেকে বলা হয় তুমি তো আসামি, ঠিক আছে তোমাকে একটা দিনের জন্য বের করে দিলাম, যাও তুমি বাসার থেকে ঘুরে আসো, ওকে আর খুঁজে পাওয়া যাবো? একে খুঁজে পাওয়া যাবো? আল্লাহ আল্লাহ। অথচ মুসলিম যুবক একজন খ্রিস্টানকে বলতেছে আমাকে একটু সময় দেন, আমি বাসায় গিয়ে বাসায় সবাইকে বলে আসি। একটু খেয়াল করেন, ওই খ্রিস্টান কারা প্রধান, ওই পুলিশ, সে ধারণা করতেছে তো মুসলমান, এটা তো কি মুসলমান। তো মুসলমান যখন কথা বলেছে সেটা তো সত্য কথাই, সামনে জুমার নামাজের আগে চলে আসবে। মুসলমান যখন ওয়াদা দিয়েছে তখন ওয়াদা ঠিক রাখবে। চিন্তা করছেন?
একজন খ্রিস্টানের ধারণা কি? মুসলমান কথা বলবে, সে সত্য কথা বলবে, মুসলমান ওয়াদা করবে, সেটা ওয়াদা ঠিক রাখবে। এই জন্য এই মুসলিম যুবককে ছুটি দিয়েছে দাও। আল্লাহু আকবার। ওই মুসলমান, ওই ইসলামী স্টেট, আর ওই ইসলামী যুগ, আর আমাদের সময় মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন? আহা, মুসলিম যুবক এবার ঠিকই বাসায় চলে গেছে। যাবার পরে 7 দিন হয়ে গেলে এখনো আসে না। সামনে জুমার নামাজ চলে আসছে, এখনো আসে না। জুমার নামাজের পরে এবার ওই যে কাজী প্রধান বিচারক এবার সমস্ত মামলার বিচার মিটমাট করতেছে, এখনো আসে না। শেষ সময় হয়ে গেছে, কই? এবার কাজী বলতেছে, দেখো এ জেল প্রধান, তুমি যদি ওই আসামিটাকে না নিয়ে আসতে পারো, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এক পর্যায়ে মসজিদের ভিতরে বিচার কার্যক্রম সব শেষ হয়ে যায়। দূর থেকে একজন ডাকতেছে, আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি। ডাক দেওয়ার পরে যখন এসেছে, মসজিদের ভিতরে আসছে, দেখে ওই যুবক, যেই যুবক আসামি, জেল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল বাসার জন্য, চলে আসছে। আল্লাহু আকবার বলে। আসবেন? কেউ আসবেন? এখন কেউ আসবেন? অন্যায় তো করেছি, জানি ওখানে গেলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যুবক যখন চলে আসছে, এবার এসে ওই কারা প্রধানকে বলতেছে, ক্ষমা চাই, দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। কেন? কারণ আমার যাইতে আসতে যে রাস্তাটা আছে, মাঝখানে নদী আছে, ওই নদীর ভিতরে আমি নৌকা পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই যখন ওই খ্রিস্টান, ওই জেল প্রধান খ্রিস্টানটা দেখেছে, এরপরে যে ওই যে শিশু হত্যার মা বাবা খ্রিস্টান, এটা যখন ঘটনাটা দেখেছে, একজন মুসলমান অপরাধ করেছে, কিভাবে আদালতের সামনে এসে নিজেকে সাফল্য করে দিতেছে, তার মানে তাকে ফাঁসি হবে, তারপরেও জেনে সে নিজেই চলে আসছে, হেঁটে চলে আসছে। হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আমি আসামি, আমার যে বিচার আছে, আমার যে শাস্তি আছে, সেটা আপনারা কায়েম করেন। এই যুবকের অবস্থাটা যখন দেখেছে, এই মুসলিমের অবস্থাটা যখন দেখেছে, এমন মুসলমানকে যখন দেখেছে, এমন মুসলমানের কার্যক্রম যখন দেখেছে, খ্রিস্টান সন্তানের মা বাবা খ্রিস্টান, আর ওই কারা প্রধান খ্রিস্টান, সকলে মুসলমানদের এমন ব্যবহার দেখে সবাই হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। মিলাইতে পারবেন? মুসলমানের ইতিহাস বললাম, আমরাও মুসলমান, এই জন্য বললাম আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, যেই কথাটা সত্য, সত্য হিসেবেই মেনে নেব, যেই ঘটনাটা সত্য, সত্য হিসেবেই মেনে নেব, সত্যই সাব্যস্ত করব। এটাকে গোজামিল দেওয়ার, এটাকে ধাবা চাপা দেওয়ার কোন সুযোগ ইসলামের ভিতরে নাই। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনাল ইজতিনাবা। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা, মিথ্যা কথা বলা, মিথ্যা, ওটাকে মিথ্যা হিসাবেই সাব্যস্ত করব। কোন কারণ বশতে মিথ্যাকে সত্য বানানোর কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা ছোট্ট একটা দোয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে, দোয়ার দ্বারা যে কাজ হয়, দোয়ার দ্বারা কি হয়? কাজ হয়, লাভ হয়, এটা তবে বুঝতে হবে, তাই না? দোকানে গেলেন, একটা ওষুধ, ডাক্তার বলবে এই ওষুধের উপকারিতা, তারপরেই তো আপনার বিশ্বাস হবে যে এই ওষুধ খাইলে এই উপকার হবে। এই জন্য আমি দোয়ার দ্বারা কি হবে এটা সম্পর্কে নবীজির হাদিস থেকে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে পেশ করব। অনেকে দোয়া, এটা তো বুঝতে হবে, একটু শোনেন। কোরআন দ্বারা, কোরআনের প্রভাব, কোরআনের প্রতিক্রিয়া, এটা আছে না নাই? আছে। এরপরে নবীজির বাতলানো যে সমস্ত দোয়াগুলো আছে, এই দোয়ার প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, এর লাভ আছে। এটা সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দিলাম। এবার আসুন, কোরআন দ্বারা কিভাবে প্রভাব হয়। কোরআন দ্বারা প্রভাব হয় হইলো এইভাবে। ছোট্ট একটা ঘটনা, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে সফরে আছেন। এমন অবস্থায় ওই মহল্লার ভিতরে জানাজানি হয়ে গেছে, এই মহল্লার যেই বাদশাহ, যেই মুরব্বী আছে, তাকে সাপে কামড় দিয়েছে।
এখন এই সাপের কামড় থেকে, এই বিষ কিয়ার থেকে মুক্তির আর কোনো সুরত, কোনো কিছু তারা পাইতেছে না, মেডিসিন, ওজা ইত্যাদি কোনো কিছু পাইতেছে। রাস্তায় ঘুরে ঘুরে দেখে মুসলমানদের নবী আলাইহিস সালাম আর সাহাবায়ে কেরামদের একটা জামাত এক জায়গায় অবস্থান করতেছে। সেখানে গিয়ে বলেছেন, আপনাদের ভিতরে কেউ সাপের কামড়ের বিষ নামানের কেউ কি আছে যোগ্যতা সম্পন্ন? নবী আলাইহিস সালাম এক সাহাবীকে বললেন, যাও ও সাহাবী, তুমি কি সূরা ফাতিহা তোমার জানা আছে? ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ জানা আছে। যাও এই সাপে কামড়ের ব্যক্তিটাকে সূরা ফাতিহা দিয়ে তাকে দম করো, জারফুক করো, সূরা ফাতিহার উসিলায় তার সাপের বিষ সব কিছু দূর হয়ে যাবে। একটু তাহলে কোরআনের প্রভাব আছে না নাই? ঠিকই যখন এই সাহাবী গিয়ে ওই সাপে কামড়ের মানুষটাকে এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছে, দম করেছে, মানুষটা সুস্থ হয়ে গেছে, তার সব বিষ কিয়া দূর হয়ে গেছে। তাহলে আমাদের বিশ্বাস হয়ে গেল কোরআনের প্রভাব আছে, কোরআনের দ্বারা লাভ হয়, কোরআনের দ্বারা উপকার হয়। আসুন নবী আলাইহিস সালামের একটা হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার সাথে সাথে পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যেই ব্যক্তি সকালবেলা পাঠ করবে, তাহলে তার সারাদিন এডিস মশা, সাপ, বিচ্ছু, ডেঙ্গু ইত্যাদি সব কিছুর থেকে আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে তাকে মুক্তি দান করে দিবেন। বিশ্বাস কতটুকু হবে আর হবে না জানি না। আল্লাহ, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা শাম দেশের ভিতরে প্রবেশ করেছেন, শামের একটা এলাকা দুর্গকে আবদ্ধ করেছেন। এরপরে ওই শাম এর ভিতরে ওই এলাকার সম্প্রদায় তার দেশের রাজা বাদশাকে পাঠিয়েছে, যাও ওই খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানের সাথে একটা চুক্তিবদ্ধ করো। চুক্তিবদ্ধ করতে গিয়ে যখন ওই শামের বাদশা চলে গেছে খালিদ ইবনে ওয়ালিদের কাছে, খালিদ ইবনে ওয়ালিদ তার ওই বাদশার হাতে দেখতেছেন একটা কি যেন বোতল আর কি যেন পেয়ালা। খালিদ ইবনে ওয়ালিদ সাহাবী বলেছেন, বাদশা আপনার হাতের ভিতরে কি? এবার বাদশা বলতেছে, সাইয়্যিদ আর লিডার, ওই সম্প্রদায়ের লিডার বলতেছে, আমার হাতের ভিতরে বিষ। কেন বিষটা নিয়ে এসেছেন আমার সামনে? সে বলতেছে, শুনুন, যদি আপনার সাথে চুক্তিবদ্ধ হতে না পারে, তাহলে আমি এই আত্মহত্যা করে, বিষ পান করে আমি আত্মহত্যা করে মারা যাব, তবু আমি এই ব্যর্থতার জীবন আমার সম্প্রদায়কে দেখাইতে পারবো না। খালিদ ইবনে ওয়ালিদ এবার প্রশ্ন করতেছে, আপনার কি ধারণা এই বিষ ক্রিয়া যে আছে, এই বিষ ক্রিয়া যে কেউ যদি বিষ পান করে মানুষ মারা যায়? কয় হ্যাঁ মারা যায়। তাহলে একটু কথা শুনুন, মুসলমানদের বিশ্বাস হলো, মুসলমানদের আকীদা হলো, এই বিষের ভিতরে মরে যাওয়ার যে বিষ ক্রিয়াটা আছে কে দিয়েছে? বিষ খাইলে মারা যায়, এর ভিতরে যে প্রতিক্রিয়াটা আছে, ক্রিয়াটা আছে, দিয়েছেন কে? আল্লাহ। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, হে সম্প্রদায়ের রাজা বাদশার লিডার, ভালো করে শুনুন, এই বিষটা যদি আমি পান করি তাহলে কি আপনার ধারণা বলে মারা যাবেন? খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহিম শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দোয়াটা আদায় করে যখন খালিদ ইবনে ওয়ালিদ সাহাবী বিষের পেয়ালাটা নিয়ে যখন পান করেছেন, এই পান করার কারণে শরীরের ভিতরে বিষের একটু ক্রিয়াও লাগে না। দোয়ার প্রভাব আছে না নাই? দোয়ার প্রভাব আছে না নাই? সূরা ফাতিহার প্রভাব আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমি যদি আরো পরবর্তীর একটা ঘটনা, প্রত্যক্ষদর্শী একটা ঘটনা যদি আপনাদের সামনে তুলে ধরি, আমাদের ভিতরে আছে এইরকম অনেক টেনশন করি, অনেক পেরেশানি করি। এই টেনশন আর পেরেশানির জন্য মুক্তির জন্য আমরা কি করতে পারি? আমেরিকার একজন মানুষের ঘটনা, সেই সময় পর্যন্ত সে অমুসলিম ছিল, কিন্তু তার সব সময় টেনশন আর পেরেশানি লেগেই থাকতো। এই টেনশন আর পেরেশানির কারণে একজন মুসলিম বন্ধুকে জিজ্ঞাসা করতেছে, মুসলিম বন্ধু, আমার এই টেনশন আর পেরেশানি কিভাবে দূর করা যায়? মুসলিম বন্ধু এবার তার জন্য আমল বলে দিয়েছে, শুনুন,
আপনি একটা নির্জন ঘরের ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নির্জন ঘরের ভিতরে প্রবেশ করে আপনি যখন এটা তেলাওয়াত করবেন, দেখবেন আপনার মাথার থেকে সমস্ত টেনশন দূর হয়ে গেছে। এই আমলটা যতক্ষণ পর্যন্ত করে মানুষ, এই অমুসলিম তারপরেও সূরা ফাতিহার আমল করে। একজন মুসলমানের সাথে দেখা হয়েছে, ভাই আপনি না টেনশনে ছিলেন, আপনি কেমনে মুক্তি পাইলেন? বলে শুনুন, আমার বাড়িতে আসুন। বাড়ির ভিতরে দিয়ে যখন অন্দরমহলে একটা রুমের ভিতরে তাকে নিয়ে যে দেখানো হয়েছে, আমি যখন টেনশন করি, টেনশন ফিল করি, মাথার ভিতরে টেনশন আসে, আমি এই নির্জনে একা একা বসে সূরা ফাতিহা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা যখন পাঠ করি, আমার মাথার থেকে সমস্ত টেনশন গুলো দূর হয়ে যায়। নবী আলাইহিস সালামের জামানায় একজন সাহাবী আসলেন নবীজির কাছে। আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। কেন আপনি ঘুমাইতে পারেন নাই? সাহাবী, কেন ঘুমাইতে পারো নাই বলো? এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় একটা বিচ্ছু কামড় দিয়েছে আমাকে। রাত্রিবেলায় যখন বিচ্ছু কামড় দিয়েছে, শরীরের ভিতরে বিষক্রিয়া হয়ে গেছে, আর সারা রাত ঘুমাইতে পারি নাই। নবী আলাইহিস সালাম বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি তুমি পড়তে, এই দোয়াটা যদি এখনো পড়ো, তাহলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার শরীরের সমস্ত বিষক্রিয়াকে মাফ করে দিবেন।